আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। যারা ছাদ দিয়ে বাড়ি করেছেন অর্থাৎ সিঁড়ি দেন নাই, যারা ভাবছেন লোহা দিয়ে সিঁড়ি দিবেন, তাদের জন্য এই ভিডিওটা। কম টাকার মাধ্যমে ভালো লোহা দিয়ে সিঁড়ি বানাতে চান যারা, তারা এই সিঁড়িটা দেখতে পারেন। এটা মূলত মাঝখান দিয়ে পাত দেওয়া, প্লেট দেওয়া হয় না। কারণ প্লেট দিলে অনেক সময় এখানে ময়লা পানি পরে ময়লা জমে থাকে, স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে ওনারা এখানে পাত দেওয়ার জন্য বলছে। আমরা এই কারণে পাতি ব্যবহার করেছি, আমরা প্লেট বা সিট আমরা দেইনি। তারপরেও অনেক বাইরা চাই প্লেট দিতে, প্লেটে খরচও একটু বেশি হয় এই পাতের চাইতে। এই সিঁড়িটা যেরকমভাবে করা হয়েছে, অল্প টাকার মাধ্যমে অনেক হেভি করে কাজ করা হয়েছে, অনেক হেভি মাল লাগানো হয়েছে। সাইড দিয়ে 1.5 ইঞ্চি 4 মিলি অ্যাঙ্গেল লাগানো, আর মাঝখান দিয়ে 1 ইঞ্চি 4 মিলি অ্যাঙ্গেল বিএসআরএম অ্যাঙ্গেল লাগানো, সাইড দিয়েও বিএসআরএম অ্যাঙ্গেল লাগানো। আর মাঝখান দিয়ে যেগুলি পাও রাখে উপরে ওটা হয়, ওইগুলি 4 মিলি পাতি দিয়ে করা হয়েছে। আর এগুলির নিচে স্কোয়ার বার দিয়ে করা হয়েছে। সিঁড়ির দুই পাশে 1 ইঞ্চি সাদা জিবি 5 দিয়ে দুই পাশে 2 রেলিং করা হয়েছে। এগুলিতে কারণ সিঁড়ির সবচেয়ে বেশি খরচ হয় সাদা সাইডের পাইপগুলি দিয়ে, যে কারণে পাইপগুলি বেশি না দিয়ে, যেহেতু ওনাদের বাজেট কম, এই কারণে আমরা অল্প বাজেটের মধ্যেই 1 ইঞ্চি 5 দিয়ে মাঝখান দিয়ে টানা না দিয়ে শুধু দুই পাশে 2টা পাইপ ডাইরেক্ট ছাদ থেকে নিচ পর্যন্ত দিয়ে দিচ্ছে। সিঁড়িটার উচ্চতা 10 ফিট আর পাশ দিয়ে করা 30 ইঞ্চি 2.5 ফিট। এটা মূলত ঘর করা উপর দিয়ে টিন, মেন ঘর টিন আর বারান্দা করছে ছাদ। এটা ডাইরেক্ট ছাদে গেছে, যে কারণে এটার উচ্চতাটা একটু কম।